হ্যালো এভরিওয়ান, আজকে আমরা গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামের জন্য ইতিহাস ও ভূগোল থেকে বাছাই করা ১০০টি প্রশ্ন উত্তর আলোচনা করব। প্রথমে ১ নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রে ধান চাষের প্রমাণ পাওয়া গেছে? লোথাল ও রংপুরে। ইন্ডিয়ান স্ট্রাগল গ্রন্থটি কার লেখা? সুভাষচন্দ্র বসু। ভারতের মেকিয়াভেলি কাকে বলা হয়? নানা ফড়নবিসকে। এছাড়াও চাণক্যকেও ভারতের মেকিয়াভেলি বলা হয়। যেরকম অপশন থাকবে সেরকম উত্তর করবেন। তহকিক-ই-হিন্দ কার রচনা? অল-বেরুনি। পলাশী যুদ্ধের সময় মুঘল সম্রাট কে ছিলেন? দ্বিতীয় আলমগীর। বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিল? মুর্শিদ কুলি খাঁ। গদর পার্টি কোথায় প্রতিষ্ঠিত হয়? সান ফ্রান্সিসকোতে ১৯১৩ সালে। মাস্টারদা নামে কে পরিচিত? সূর্য সেন। কোন গভর্নর জেনারেল সতীদাহ প্রথা রদ করেন? লর্ড উইলিয়াম বেন্টিং ১৮২৯। আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? স্বামী দয়ানন্দ সরস্বতী। পরের প্রশ্ন ১১ নম্বর, ইবন বতুতা কার রাজত্বকালে ভারতে আসেন? মোহাম্মদ বিন তুগলক। আলাউদ্দিন খলজির সেনাপতির নাম কি? মালিক কাফুর। অমৃতসর সন্ধি ১৮০৯ কাদের মধ্যে হয়েছিল? রঞ্জিত সিং ও লর্ড মিন্টো। অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? প্রমোদনাথ মিত্র। আইন অমান্য আন্দোলন কবে শুরু হয়? ১৯১৩ সালে। শিখদের শেষ গুরু কে ছিলেন? গুরু গোবিন্দ সিং। বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? কৃষ্ণদেব রায়। বুলন্দ দরওয়াজা কে নির্মাণ করেন? আকবর। কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ প্রস্তাব গৃহীত হয়? লাহোর অধিবেশনে ১৯২৯ খ্রিস্টাব্দে। ভারতমাতা চিত্রটিকে অঙ্কন করেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। শেরশাহের সমাধি কোথায় অবস্থিত? সাহারাম, বিহারে। অজাতশত্রু কোন উপাধি গ্রহণ করেছিলেন? কুনিক। ২৩ নম্বর প্রশ্ন, হলদিঘাটের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? আকবর ও রানা প্রতাপের সাথে। বক্সার যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন? মীর কাসিম। ভারতী পত্রিকার সম্পাদক কে ছিলেন? দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। ইয়ং বেঙ্গল আন্দোলনের নেতা কে ছিলেন? হেনরি লুই ভিভিয়ান ডিরুজিও। খিলাফত আন্দোলন কবে শুরু হয়? ১৯১৯ সালে। তত্ত্ববোধিনী সভা কে প্রতিষ্ঠা করেন? দেবেন্দ্রনাথ ঠাকুর। সিন্ধু সভ্যতার বৃহত্তম ভারতীয় কেন্দ্র কোনটি? রাখিগড়ি। ফাহিম কার রাজত্বকালে ভারতে আসেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দিল্লির সুলতানি শাসনের প্রকৃত প্রতিষ্ঠাতা কে? ইলতুৎমিশ। পিটের ভারত শাসন আইন কবে পাস হয়? ১৭৮৪ সালে। ব্রহ্ম সমাজ কবে প্রতিষ্ঠিত হয়? ১৮৩০ সালে। দিল্লির শেষ সুলতান কে ছিলেন? ইব্রাহিম লোদি। ভারতীয় প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং। কাকোরি ষড়যন্ত্র মামলা কবে হয়েছিল? ১৯২৫। ৩৭ নম্বর প্রশ্ন, উডের টেস্ট ব্যাচ কিসের সাথে যুক্ত? শিক্ষা। গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেন? কপিলাবস্তুর লুম্বিতে জন্ম এবং তিনি কুশীনগরে দেহত্যাগ করেন। আলেকজান্ডার কতদিন ভারতে ছিলেন? ১৯ মাস। কাকে ভারতের বিস্ময়কর বালক বলা হতো? বিবেকানন্দকে। ইলোরার কৈলাস মন্দির কোন রাজবংশ তৈরি করেছিল? রাষ্ট্রকূট। বিক্রমশিলা মহাবিহার কে স্থাপন করেন? ধর্মপাল। দ্বীন-ই-ইলাহি কে প্রবর্তন করেন? আকবর। চিরস্থায়ী বন্দোবস্ত ১৭৯৩ সাল কে প্রবর্তন করেন? লর্ড কর্নওয়ালিস। বাংলার আদিনা মসজিদ কে নির্মাণ করেন? সিকান্দার শাহ। গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন? সচ্চিদানন্দ সিনহা। গান্ধী আরউইন চুক্তি কবে স্বাক্ষরিত হয়? ১৯৩১। ভারতের সিভিল সার্ভিসের জনক কাকে বলা হয়? লর্ড কর্নওয়ালিসকে। তিলক কোন সংবাদপত্র সম্পাদনা করতেন? কেশরীয় মারাঠা। ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? চক্রবর্তী রাজাগোপালাচারী। এবার আমরা ভূগোল থেকে ৫০টি বাছাই করা প্রশ্ন উত্তর আলোচনা করব। পশ্চিমবঙ্গের রূপকার কাকে বলা হয়? ডক্টর বিধানচন্দ্র রায়কে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ আলাদা করেছে কোন চ্যানেল? ১০ ডিগ্রি চ্যানেল। ভারতের প্রমাণ সময় আইএসটি কোন দ্রাঘিমাংশ
অনুযায়ী মাপা হয়। 82° 30' পূর্ব। ভারতের সর্বোচ্চ মালভূমি কোনটি? লাদাখ মালভূমি। কোন শহরকে ভারতের উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়? শিলিগুড়িকে। ভারতের বৃহত্তম হিমবাহ কোনটি? সিয়াচেন। পশ্চিমবঙ্গের সাথে কয়টি দেশের সীমানা রয়েছে? 3টি। নেপাল, ভুটান ও বাংলাদেশ। ভারতের দক্ষিণতম বিন্দু কোনটি? ইন্দিরা পয়েন্ট। ধান উৎপাদনে কোন রাজ্য প্রথম? পশ্চিমবঙ্গ। মাজুলি দ্বীপ কোন নদীতে অবস্থিত? ব্রহ্মপুত্র, যেটি অসমে অবস্থিত। পশ্চিমবঙ্গে কোথায় সবথেকে বেশি বৃষ্টিপাত হয়? আলিপুরদুয়ারের বক্সাদুয়ারে। নাগার্জুন সাগর প্রকল্প কোন নদীর ওপর? কৃষ্ণা নদী। ভারতের সবথেকে পুরাতন তৈল শোধনাগার কোনটি? ডিগবয়, যেটি অসমে অবস্থিত। ভারতের সর্বোচ্চ গিরিপথ কোনটি? ডুংরিলা। কোন মৃত্তিকাকে রেগুড় বলা হয়? কৃষ্ণ মৃত্তিকাকে। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান নদী? দামোদর। ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি? কুঞ্চিকল, যেটি কর্ণাটকে অবস্থিত। তুঁত চাষের জন্য পশ্চিমবঙ্গের কোন জেলা বিখ্যাত? মালদা। ভারতের ম্যানগ্রোভ অরণ্য সবথেকে বেশি আছে পশ্চিমবঙ্গের সুন্দরবনে। ককরকান্টি রেখা পশ্চিমবঙ্গের কয়টি জেলার উপর দিয়ে গেছে? 5টি। সাতপুরা পর্বত কোন ধরনের পর্বত? স্তূপ পর্বত। ভারতের খনিজ ভাণ্ডার কাকে বলা হয়? ছোটনাগপুর মালভূমিকে। 23 নম্বর প্রশ্ন আমরা দেখব। সেচ খালের মাধ্যমে জলসেচে ভারতের কোন রাজ্য প্রথম? উত্তরপ্রদেশ। পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? জিন্দা গাদা। ভারতের রুর কাকে বলা হয়? দুর্গাপুরকে। লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত? মণিপুর। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ? আনাইমুদি। পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা? পুরুলিয়া। ভারতের পিটসবার্গ বলা হয় জামশেদপুরকে। নামচা বারওয়া থেকে কোন নদী ভারতে প্রবেশ করেছে? ব্রহ্মপুত্র। ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি? সিদ্দারাপং, যেটি দার্জিলিংয়ে অবস্থিত। শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? কাবেরী। দক্ষিণ ভারতের কোন শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়? কোয়েম্বাটোরকে। পশ্চিমবঙ্গের বনভূমির কত শতাংশ? বনভূমির পরিমাণ কত শতাংশ? প্রায় 13.38%। ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র কোনটি? বিশাখাপত্তনম। নীলগিরি ও আন্নামালাই পর্বতের মাঝে কোন গিরিপথ আছে? পালঘাট। ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে কবে স্থানান্তরিত হয়? 1911 সালে। পশ্চিমবঙ্গের দীর্ঘতম ক্যানেল কোনটি? মেদিনীপুর খাল। সার্ক কবে গঠিত হয়? 1985 সালে ঢাকাতে। ভারতের বৃহত্তম লেগুন কোনটি? চিল্কা। ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে। ভারতের প্রথম কোথায় সূর্যোদয় হয়? অরুণাচল প্রদেশ। পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষ ছাতিম। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? NH 44। তিস্তা নদীর পশ্চিম ভাগকে কি বলা হয়? তরাই। কফি উৎপাদনে কোন রাজ্য প্রথম? কর্ণাটক। ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোনটি? ব্যারেন দ্বীপ। মৌসিনরাম কোন রাজ্যে অবস্থিত? মেঘালয়। সৌরজগতের শীতলতম গ্রহ কোনটি? নেপচুন। পশ্চিমবঙ্গের সাথে ভারতের কয়টি রাজ্যের সীমানা আছে? 5টি।